বরাবরের মতোই আমি একটু বিছানার চাদর টান টান পছন্দ করি। বিছানার চাদর যদি ওলটপালট হয়ে থাকে বা কুঁচকে থাকে আমার যেন একদমই পছন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি পূজা। এই পাঁচমিশালি পূজা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন নতুন সকালে আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। সকালের বাসি কাজ তো সবই কমপ্লিট। বাসি কাজ বলতে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, গ্যাস মোছা, এই সবই আর কি। তবে ঘর ঝাড় দেওয়া হয়েছে, ঘর মোছাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এই যে আজকের যে বাসি চাদরটা তুলে ফেললাম, এর আগের দিনের কিন্তু আরেকটা বাসি চাদর অলরেডি জমে আছে। আগে না এরকম এক সপ্তাহের জামা কাপড় জমিয়ে জমিয়ে একদিনে কাচাকুচি করতাম। এখন যেন একদম পারি না অনেক জামা কাপড় একদিনে কেচে উঠতে। এই জন্য অল্প অল্প থাকতে প্রতিদিনই টুকটাক করে ভিজিয়ে দিই, তাতে কাচতেও সুবিধা হয়, কষ্টটাও কম হয়। আর ঝাড়ু দিয়ে ঝাঁটাটা ধোয়া হয়নি, তাই জন্য ধুয়ে নিলাম। আর বৃহস্পতিবার করে বা মঙ্গলবার করে আমি কিন্তু ঝাঁটা একটু ধুয়ে দিই। চাদরগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম ঘর মোছার দিকে। হ্যাঁ, একদম বসলাম না, জানো তো। বসলে আমার যেটা হয় মানে একটু গা ছেড়ে দেয়। মানে একটা কাজ করে যদি একটু রেস্ট নিই কি তারপরে আরেকটা কাজ করি, তবে আমার তো প্রচণ্ডই গা ছেড়ে দেয়। আমি এই জন্য এক টানে কাজ করে যাই, তবে কষ্টটাও তাতে কম হয়। আর ঝটপট কাজটা হয়ে গেলে তারপর একেবারে কিন্তু বসে রেস্ট নেওয়া যায়। ঘর, বারান্দা, রান্নাঘর সব একটানে মুছে নিলাম। আর ছেলেকে তার আগে উঠানে বার করে রেখেছি, না হলে ছেলে যে বারবার ঢুকবে আর বেরোবে। যে জিনিসটা আমার ছোটোর থেকে একদমই অপছন্দ, আমি মুছলে কেউ পারাতে পারবে না। ব্যাস, যেই জিনিসটা চেয়েছিলাম যে আমি গোবর দেব আর যেন রোদ কড়া ওঠে, হ্যাঁ সেটাই দেখলাম হয়েছে। আজকে রোদ দেখতে পাচ্ছ, 8:30 মনে হয় বাজে, তাতেই কি কড়া রোদ। আর বৌদিদের বাড়ি থেকে সকাল সকাল গোবর নিয়ে চলে এসেছি। বৃহস্পতিবার দিন গোবর দেওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল কয়েকদিন ধরে। আর এই গোবরটা দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের বিয়ের সময়, বাড়িতে যখন বিয়ে লেগেছিল সেই টাইমে। কিন্তু সেই টাইমে যে এত মুষলধারে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর গোবর দেওয়া হয়নি। আর উঠোনটার অবস্থা দেখো কেমন একটা যেন স্যাঁতস্যাঁতে ভাব মতন হয়ে গেছে, তাই জন্য গোবরটা দিলে বেশ দেখতেও ভালো লাগবে। দেখো, লক্ষ্মীবারে কিন্তু গোবর ছড়া দেওয়া কমপ্লিট। যেটা দুদিন আগে থেকে ভাবছিলাম যেন আজকে সকালটা যেন বৃষ্টি না হয় আর ওয়েদারটা যেন ভালো রোদ রোদ থাকে। আর রোদও কিন্তু তেমন উঠেছে, তাই না? খুব কড়া রোদ উঠেছে। ছেলে দেখো নামতে পারছে না, ছেলে বলছে কখন কীভাবে নামবে। তাই এখন কাচাকুচি করে নেবো। এখন আর ঘরে ঢুকবো না, যেহেতু ঘরের কাজ সব কমপ্লিট। বাইরের কাজটা এই জন্য লাস্টে করে এবার কাচাকুচি করে স্নান করব। এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে ঠিক 8:30। না এখন না, এখন ওখানে বসো, ওখানে এখন তুমি চুপ করে বসো। আগে জানো তো সব কাজের মধ্যে আমার যেন জামা কাপড় কাচাটা ভীষণ একটা আলিস্যির কাজ ছিল, কিন্তু এখন আর সেটা ভাবলে তো চলবে না, তাই না? আমার ঘরে তো আমাকে করতেই হবে। আরও বিশেষ করে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, এই জন্য বেশি পরিষ্কার পরিপাটি রাখতে লাগবে। আর আমি দুদিনের বেশি একটা বেড কভার পেতে রাখিও না। এই কারণে আমার সপ্তাহে না হলেও 5 থেকে 6টা বেড কভার কাচা হয়ে যায়।
মধ্যে কিন্তু ফোন স্ট্যান্ড করে আমি ভিডিও করছি। ওই দিকটার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড ঘাস হয়েছে, ঘাস না ওই শাক যেটা ছেঁচি শাক বলে, ওই ছেঁচি শাক হয়েছে অনেক। আর রোদে তো যা করার রোদ, সে রোদে তো চাদর তেমনি শুকিয়ে যাবে, হাওয়া দিলেও শুকিয়ে যাবে, যা গরম পড়েছে। এবার স্নান সারবো, বাসি কাজ সব কমপ্লিট। স্নান সেরে চলে আসলাম, এবার দেবো ঠাকুর পুজো, তারপর যাবো রান্নাঘরে। এখন কিন্তু ঘড়িতে পুরো 9:30 বাজে, 9:30টার মধ্যে সব আশিবাসি কাজ কমপ্লিট। এবার রান্নাঘরে যাবো, তার আগে পুজোটা দেবো আর যাবো একটু বৌদিদের বাড়ি ফুল তুলতে। স্নান সেরে তো এইটুকুই সাজ, কানে ঠানে গরমের মধ্যে না কিছু করতে পারে না। বৌদিদের বাড়ি গিয়ে একটু ফুল তুলে আনি, 9:30 বাজে, জল তেষ্টা পেয়েছে জানো তো অনেকক্ষণ থেকে, তা ঠাকুরকে সেবা দিয়ে তারপর জলটা খাবো। কত জবা ফুল হয়ে আছে, আমার জন্যই মনে ফুলগুলো আজকে পড়ে রয়েছে, কেউ তুলে নিয়ে যায়নি। আজকে স্নান সেরে ঠাকুরের ফুল তুলতে এসেছি, খুব ভালো লাগছে, প্রচুর ফুল হয়ে আছে জানো তো। এই দেখো, দেখেছো কত ফুল হয়ে আছে, কত ফুল হয়ে আছে। আমি মনে করি বাজারের কেনা ফুলের চাইতে যদি গাছের থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায়, সেটা মনে হয় বেশি আনন্দের মনে হয়। আর সত্যি নিজের হাতে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া, আর এই যে ছোট্ট বেল গাছটা দেখতে পাচ্ছ, কচি কচি বেলপাতা হয়, এত ভালো লাগে এই কচি কচি বেলপাতা দিয়ে আর টাটকা ফুল দিয়ে পুজো দিতে, সত্যি দারুণ। ঠাকুরকে সাজালে দেখতেও ভালো লাগে আর পুজো দিয়েও যেন বেশ শান্তি। ফুল তুলেছি আজকে, এতে আমার ঠাকুরের পুজো দেওয়া ভালো করে হয়ে যাবে। গাছে এখনও প্রচুর ফুল রেখে এসেছি, সবাই তো পুজো দেবে, সবার জন্যই রাখাটা উচিত, একদম গাছ নিঃস্ব করে নিয়ে আসা উচিত না। বলছিলাম বৌদিদের বাড়ি থেকে তুলবো, বৌদিদের বাড়িতে যাওয়ার আর প্রয়োজন হয়নি, মাঠের ওই পাশে একটা বাড়ি আছে, সে বাড়ি থেকে যা ফুল পেয়েছি অনেক যথেষ্ট। জল খাবো, অনেকক্ষণ থেকে জানো তো জল তেষ্টা পেয়েছে, দুটো বিস্কুট খেয়ে জল খাবো। কিন্তু এই কখন থেকে কাজের জন্য মনে করছি কাজ করি, কাজ করে নিয়ে তো আবার জল খাবো। আবার ওইদিকে গোবর দিয়েছি, গোবর দেওয়ার সময় মনে করছি গোবর দিয়ে নিই, তারপর জল খাবো। অনেকক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছে জানো তো, জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে। আর এই গোবর দিয়ে এসে বাইরের কাজ করে এসে ঘরে তো ঢুকিনি, কলেই করে স্নান করে নিয়েছি। আর তখন যে এই যে জলের বোতল যে ধরবো, জলের বোতল ধরে যে জলটা খাবো, কেমন যেন একটা গা গিন গিন করছিল, তা সেই কারণে আর জল খাওয়া হয়নি। স্নান করে এসে মনে করলাম যে আগে ঠাকুরকে সেবা না দিয়ে জল খাবো, বিস্কুট খাবো, খেয়ে জল খাবো। বলে না জলই জীবন, তুমি খাবার খাও আর না খাও, জলটা খেও, জলটা খেলে শান্তি হয় অনেকটা। আর ওইদিকে রান্না করব আজকে, হালকা পাতলাই রান্না করব। আজকে করব টক ডাল, আর হচ্ছে তোমার ভেন্ডি আলু সর্ষে করবো। ভেন্ডি আলু সর্ষে আমার সেই লাগে, আমার মা ভীষণ সুন্দর রান্না করে। উঠান তো শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে। এই দিনটাই আমি চেয়েছিলাম যে আমি যেদিন গোবর দেবো বৃহস্পতিবার দিন, সেদিন যেন একটু কড়া রোদ ওঠে, তাহলে গোবরটা দিয়ে শান্তি হবে, দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। বাইরের থেকে তাপটা কেমন আসছে, না হলে আমার রান্নাঘরে কিন্তু এত আলো থাকে না, ভীষণ ভীষণ গরম লাগছে, প্রচণ্ড। 11টাই বাজে, তাতেই এত গরম। আর রোদ তো উঠে গেছে প্রায়, আমি যখন কলে কাটছি তার আগে থেকে রোদ উঠে গেছে। কলে যা রোদ পড়ে, এই বেলা হয়ে গেলে একদম কাজ করা যায় না, তখন সকালবেলা তবু হালকা হালকা রোদে তবু কাজ সেরে নেওয়া যায়। ডালটা হয়ে গেছে, ডালটা এবার একটুখানি সম্বার দেবো, আমি দিয়ে সর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডাল সম্বার দেওয়া হয়ে যাবে। তারপর ভেন্ডি আলু পোস্তটা বসিয়ে দেবো।
ডালের সাথে মুখে দিয়ে তো কিছু খেতে হবে, তাই একটু পটল কেটে নিলাম, পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পটল আমি এর আগেও রান্না করে দেখেছি, কড়াইয়ের মধ্যে যদি নুন হলুদ দেওয়া হয় তবে না তেলটা পুরো কালো হয়ে যায়, এই জন্য আমি আগে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওইদিকে দেখতে পেলে টক ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেল, আর পটলটাও কিন্তু ভেজে তুলে রাখলাম। এবারে ভেন্ডি আলু পোস্তর জন্য একটু সম্বাদ দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর এখন কিছুই দেব না, এখন খালি ভেন্ডি আর আলুটা দিয়ে ভালো করে তেলে সাঁতলে নেব। চলে এসেছি পোস্তটা বাটার জন্য, তার জন্য নিয়ে এসেছি কিন্তু আদা আর কাঁচা লঙ্কা। পোস্ততে কিন্তু এটাই দেয়। আর একটু সাদা জিরে দেব। আর এই যে পোস্ত রয়েছে, অনেক দিন ধরে এই পোস্তটা আনা রয়েছে। অল্প একটু সাদা জিরে নিয়ে নিলাম, একটু সাদা সর্ষে, মনে করছিলাম শুধু পোস্ত দিই, তা একটু সাদা সর্ষেও দিচ্ছি। সাদা সর্ষেটা আবার ভালো লাগে বেশ, সাদা সর্ষের খোসায় অত প্রবলেম হয় না। কালো সর্ষেটা যেমন পেট ব্যথা করে, অনেকের গ্যাস হয়। জানলার এই সাইডটা আসলে কি সুন্দর হাওয়া, মনে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। আদা জিরে কাঁচা লঙ্কা পোস্ত আর সাদা সর্ষে সবটা ভালোভাবে বেটে নিয়েছে। দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে, তাই না? হাতের বাটায় বেশ ভালো হয় মিহি পেস্ট। আমি যতদিন মিক্সিতে পোস্ত বাটা করেছি ততদিন কিন্তু পোস্ত একদম মিহি পেস্ট হতো না, দানা দানা ভর্তি থেকে যেত। চলো এবার ওই সাইডে ভেন্ডি আলুটা ভাজা হয়ে যাচ্ছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। ভেন্ডি পোস্তটা বসিয়ে ওইদিকে ছেলেকে আর মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম, স্নান করিয়ে নিয়ে আসলাম। ওরাও মানে হাঁপাচ্ছে, ফলে একটু হালকা হালকা রোদ ছিল। আর ওইদিকে ভেন্ডি পোস্তটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে দিই, ওই পেছন সাইডে যে চাদরগুলো মেরেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি, জানো তো, এত রোদটা দাঁড়াতে পারছিলাম। দেখতে কেমন হয়েছে ভেন্ডি আলু পোস্তটা একটু কমেন্ট করে জানিও কিন্তু। খেতে তো দারুণ হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে। আর খেতে বসে আমার মায়ের হাতের রান্নার টেস্ট মনে পড়ছিল, জানো তো। খেতে বসে পড়লাম, জাস্ট অসাম হয়েছে, অসাম। ভেন্ডি আলু পোস্ত অসাম হয়েছে বাবা। 1:45 বাজে, তার মধ্যে খেতে বসে পড়লাম। সকাল থেকে কিছু খাওয়া হয় না তো, কাজ করা হয় প্রচুর। খেয়ে দেখি কেমন লাগছে আগে। আলু খাই। বাবু হাত দেবে না কিন্তু। ঝাল মিষ্টি পুরো পারফেক্ট, তাই না? যতটা যা দরকার বুঝেছি, বেশি না কম যেমন। আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে।